কলেজে চূড়ান্ত ভর্তির দিন যে ফর্ম দিবে তা কিভাবে পূরণ করবে, ফর্ম পূরণের নিয়ম, কি কি তথ্য লাগবে, ভর্তি ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, সকল তথ্য, ভুল হলে কি কি সমস্যা হতে পারে, সকল কিছু আমরা দেখব এখানে। বিভিন্ন কলেজে ভর্তি ফর্ম দেখতে বিভিন্ন রকম, কিন্তু সবগুলো ফর্মই একই রকম তথ্য জানতে চায়। আমরা বেশ কয়েকটা ফর্ম তোমাদেরকে দেখাবো এবং কিভাবে ফিল আপ করতে হয় সেটা হাতে কলমে শিখিয়ে দিব। ফর্ম পূরণের আগে যে তথ্যগুলো তোমাকে অবশ্যই জানতে হবে সেগুলো আমরা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিব। ভালোভাবে বুঝে শুনে তোমরা ফর্ম ফিল আপ করবে। যদি ফর্ম ফিল আপে ভুল করো তাহলে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সব জায়গায় ভুল হবে। তাই সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দিতে হবে। ফর্ম ফিল আপের সময় যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই সকল বিষয়গুলো আলোচনা করব। ফর্ম ফিল আপের সকল তথ্য কিভাবে পূরণ করবে ফর্মের মধ্যে নির্দেশনা দেওয়া থাকবে। সেখানে বলা থাকবে যে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা ট্রান্সক্রিপ্টের মধ্যে তোমার নামের বানান, তোমার বাবা মা অভিভাবকের নামের বানান যেভাবে আছে, যা যা আছে সেই অনুসারে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি নিজে এসএসসির রেজিস্ট্রেশন কার্ডে যেই নামগুলো যেভাবে আছে, বানান আছে, সেই তথ্য পরিবর্তন করে ফর্ম ফিল আপ করলে পরবর্তীতে গিয়ে রেজিস্ট্রেশনে ঝামেলা হবে। ফর্মগুলো দেখতে ভিন্ন হতে পারে, এক এক কলেজ এক এক রকম দিতে পারে, কিন্তু সবাই একই রকমই তথ্য জানতে চায়। তার কারণ হচ্ছে এই তথ্যের আলোকে তোমার এই পূরণকৃত ফর্ম দেখেই অনলাইনে কলেজ কর্তৃপক্ষ বোর্ডে রেজিস্ট্রেশন করবে। তুমি ফর্মে যে সকল তথ্য দিবে সেই তথ্যের আলোকে কলেজের কর্তৃপক্ষ যেহেতু বোর্ডে রেজিস্ট্রেশন করবে, তাই তুমি যদি ভুল করো তাহলে সেই ভুল ইনফরমেশনই বা ভুল ফর্ম ফিল আপের তথ্যগুলোই বোর্ডে কিন্তু আপলোড হবে এবং সেই অনুসারে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং তুমি যদি এই ফর্মে ভুল করো তাহলে তোমার সব জায়গায় ভুল হবে, পরবর্তীতে তোমাকে বোর্ডে অনেকবার গিয়ে এই কারেকশনগুলো করতে হবে। তাই সাবধান, বিড়ম্বনা থেকে বাঁচতে চাইলে অবশ্যই বুঝে বুঝে ফর্ম ফিল আপ করবে এবং প্রতিটা বানান যেভাবে বলছি সেভাবেই খেয়াল রাখবে। ভর্তি ফর্ম বিভিন্ন ফর্মেটে হতে পারে, বাট হচ্ছে আমরা একটা জেনারেল ফর্ম দেখাচ্ছি যেখানে কি কি ইনফরমেশন দেওয়া লাগবে তোমাদের সেটা যেন তোমরা বুঝতে পারো। তোমাদের ছবি লাগবে, তারপর হচ্ছে তোমার নামের বানানটা বাংলায় লিখতে হবে, ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ধরো এই যে আমি লিখলাম NASIF, এভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না, লিখতে হবে NASIF, এভাবে লিখতে হবে। সব বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর তোমার বাবার নাম, তারপর হচ্ছে আইডি নম্বর, পেশা, মায়ের নাম, তারপর হচ্ছে মায়ের নাম ইংরেজি বড় অক্ষরে, NID নম্বর। অনেকের বাবার NID নম্বর নাই, বা হচ্ছে তোমার হচ্ছে বাবা বিদেশ থাকে বা কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে NID নম্বর তখন না দিলেও চলবে। তারপর জন্ম তারিখ তুমি তোমার ইচ্ছা মতন বসাতে পারবে না, সেটা হচ্ছে এসএসসির সার্টিফিকেটে বা এসএসসির রেজিস্ট্রেশন কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা দিতে হবে। এবং ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর সেটা দেওয়া লাগবে। পিতার মোবাইল নম্বর, মায়ের মোবাইল নম্বর দিতে হবে, ধর্ম, রক্তের গ্রুপ, এই সকল তথ্য দেওয়া লাগবে। এসএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড, শিক্ষাবর্ষ, পাশের সন, তারপর হচ্ছে এসএসসির বিভাগ, জিপিএ, এগুলো সব লিখতে হবে। তারপর তোমার ঠিকানা লিখতে হবে, তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা লিখতে হবে। এরপর তুমি কোন সাবজেক্ট নিতে চাও, কীভাবে নিতে চাও, ফোর্থ সাবজেক্ট কোনটা, কি হবে, যেমন ধরো সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর তুমি হচ্ছে হায়ার ম্যাথ নিলা, ফোর্থ সাবজেক্ট তুমি বায়োলজিকে রাখলা, বা হচ্ছে বা এই তিনটা সাবজেক্ট নিলা, ফোর্থ সাবজেক্ট হচ্ছে তুমি এখানে কী নিবা, এই ধরনের ইনফরমেশন জানতে চাইতে আগে থেকে দেখে যাবা যে তুমি ফোর্থ সাবজেক্ট কোনটা নিবা, মেইন সাবজেক্ট কোনটা নিবা, এই সব কিছু ইনফরমেশন আগে থেকেই বাবা মার সাথে কথা বলে, শিক্ষকের সাথে কথা বলে ডিসাইড করে নিবে। এক এক কলেজে এক এক রকম ফোর্থ সাবজেক্টের চয়েস থাকে, তাই ওই কলেজে কী কী বিষয় আছে সেটা আগে জেনে বুঝে তারপর হচ্ছে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টে চুজ করবা। তুমি বড় ভাইদের সাথে, শিক্ষকের সাথে, বাবার সাথে বুঝে তারপর ফিল আপ করবে ফর্মটি। এরকমও ফর্ম থাকতে পারে, এই ধরনের ফর্ম থাকতে পারে যে অংশটুকু কলেজ পূরণ করবে এটা তুমি পূরণ করবে না। তারপরে এখানে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছি ইনফরমেশন কিসের বেসিসে তুমি লিখবে, যেন তোমার নাম, ক্যাপিটালটার নাম, জন্ম তারিখ, জাতীয়তা, জন্ম নিবন্ধন নম্বর, রক্তের গ্রুপ লাগবে এখানে, তারপর শিক্ষার্থীর মোবাইল নাম্বার যদি থাকে, ঠিক আছে, তোমার সাথে যোগাযোগ করবে যে নম্বর দিয়ে, এরকম জানতে চাইতে পারে। শিক্ষা বোর্ড, পাশের সাল, সন, কোন জায়গা থেকে পাস করছো, কোন বিভাগ থেকে পাস করেছে, এগুলো সব। তারপর দেখো যে আবশ্যিক বিষয়, কোনটা মেইন সাবজেক্ট নিবা, কোনটা অপশনাল নিবা, এটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে থাকবে। এই জায়গা থেকে সায়েন্সের স্টুডেন্ট, এখানে যে কমার্সের স্টুডেন্ট, যে ফিন্যান্স ও ব্যাংকিং নিতেই হবে। কোনো কোনো কলেজে বলবে এই যে ব্যবস্থাপনা হচ্ছে হিসাব বিজ্ঞান, এটা তো তোমার আবশ্যিক থাকবেই, এটা তোমার নিতেই হবে, এখান থেকে অপশনাল থেকে যে কোনো একটা বেছে নাও। আবার যারা আর্টসের স্টুডেন্ট তোমাদেরকে বলবে এইগুলো সাবজেক্ট তোমার নিতেই হবে। এখানে কিন্তু কলেজ ভেদে মূল সাবজেক্ট কী হবে, অপশনাল কী হবে, এটা বিভিন্ন
কলেজে বিভিন্ন সাবজেক্ট ভ্যারি করবে। তো তোমার ওই কলেজে কী কী সাবজেক্ট আছে, কী কী সাবজেক্ট তুমি অপশনাল নিতে পারবে, কী কী সাবজেক্ট তোমার বাধ্যতামূলক নিতেই হবে, এগুলো সব জেনে বুঝে তারপর ফিল আপ করবে যে কোনটা কী নিতে চাও। চাইলে তোমরা পরবর্তীতে এই জিনিসটা ফিল আপ করতে চেঞ্জ করতে পারবে, তবে হচ্ছে আগে থেকেই ডিসাইড করে নেওয়া ভালো। তারপর হচ্ছে পিতার ক্ষেত্রে বিবরণটা নিতে হবে। এখানেও কিন্তু এসএসসির রোল নাম্বার, এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের যে বানানটা আছে সেই বানান অনুসারে তোমরা লিখবা। এখন অনেকে এনআইডি নম্বর নাই, কোনো সমস্যা নেই। যদি না একান্ত নাই থাকে তাহলে কোনো সমস্যা নেই। অনেক কলেজে পিতামাতার ছবি চায়, তাহলে পিতামাতার ছবি দিতে হবে। ঢাকা শহরের অনেক কলেজেই, নামকরা কলেজ বা জেলা শহরের বিভাগের অনেক নামকরা কলেজে পিতামাতার ছবি অ্যাড করে দিতে হয়। অনেক কলেজে চায়, অনেক কলেজে চায় না। তারপর হচ্ছে এরকম বিভিন্ন ইনফরমেশন তোমার যেটা লাগবে সেই ইনফরমেশনগুলো তোমার হচ্ছে ফিল আপ করতে হবে। তারপর অনেকে হচ্ছে এক জায়গায় থাকো, দেখো গ্রামে থাকো, জেলা শহরে আসছো, বিভাগীয় শহরে আসছো, তখন তোমার যদি এই স্থানীয় অভিভাবক কে হবে তার ঠিকানাটা তোমার দিতে হবে, ঠিক আছে। তারপর বর্তমানে তুমি এখন কোথায় থাকতেছো, স্থায়ী ঠিকানা কি, এগুলো সব তোমার দিতে হবে। অনেক জায়গায় হচ্ছে তোমার সহশিক্ষাগণিক মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী ছিল বা কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে কি না, এই জিনিসগুলো জানতে চায়। তো এই জিনিসগুলো বুঝে শুনে ফিল আপ করবে। সায়েন্স, কমার্স এবং আর্টসের কোন সাবজেক্টগুলো মেইন সাবজেক্ট নেওয়া যায়, কোন সাবজেক্টগুলো অপশনাল নিলে ভালো হয়, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো ভালো হবে সায়েন্স, আর্টস, কমার্সে, কোন সাবজেক্টগুলো সহজ যেখানে সহজেই A+ পাওয়া যাবে, এই সংক্রান্ত আলাদা আলাদা করে প্রত্যেকটা বিভাগের জন্য ভিডিও আছে, তোমরা একটু দেখবে।